নিরামিষ ফুলকপি কষা তো আমরা অনেক খেয়েছি, কিন্তু সেই ফুলকপি কষা কি এই ফুলকপি কষার স্বাদের মতো, সেটা বোঝার জন্য খুবই সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। আজই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে হবে, তারপর নিজেই যাচাই করে নিতে হবে। তবে আমার মনে হয় এই রেসিপিটা একবার খেলে আগের খাওয়া ফুলকপির কষার কথা মনে থাকবে না। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আরও একটা নতুন রেসিপি এবং নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকের রেসিপিটা হতে চলেছে সকলের প্রিয় সম্পূর্ণ নিরামিষ ফুলকপি কষা। আমার মায়ের হাতে তৈরি ফুলকপির কষা, তাও আবার উনুনে। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও, কারণ কোনো রেসিপি দেখে সুন্দর বলার কোনো দরকার নেই। বাড়িতে ট্রাই করো, তারপর সঠিকটা কমেন্টে জানিয়ে দাও, কারণ আমরা চেষ্টা করি একদম পারফেক্ট রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার। আর সেটা ভালো হবে না, এটা হতেই পারে না। সো চ্যানেলে যারা নতুন আছো তাদের এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না, আগে ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা চলে এলাম উনুনের পারে। মা আগে থেকেই সমস্ত কিছু রেডি করে নিয়ে একদম রেডি, একদম সুন্দর পোজ দিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা শুরুতেই দেখে নাও এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। মাঝারি সাইজের একটা ফুলকপি, সর্ষের তেল, গোটা জিরে, গোটা ধনে, কালো সর্ষে, 4 মগজ, শুকনো লঙ্কা, হলুদ, নুন, চিনি। তো বন্ধুরা এখানে আমরা হলুদ ফুলকপি নিয়েছি, আশা করি খেয়াল করেছো। তবে এখানে কালারটা কোনো ম্যাটার করে না, ফুলকপি কিন্তু সবই একই খেতে হয়, আমি সবই খেয়ে দেখে নিয়েছি। তাহলে বন্ধুরা আর একদমই কথা না বাড়িয়ে আমরা চলে যাব মেন পার্টে, মানে রান্নাতে। সো সাথে থাকো। তাহলে বন্ধুরা শুরুতেই এবারে আমরা ফুলকপিটাকে একটা নির্দিষ্ট সাইজে কেটে নেব। প্রথমে ফুলকপির পেছনের সবুজ অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। তারপর ফুলকপিটাকে একটা পারফেক্ট সাইজে কেটে নেব। তবে ফুলকপির পেছনের যে সবুজ অংশটা মা কেটে বাদ দিয়ে দিল, সেটা কিন্তু চচ্চড়ি খেতে দারুণ লাগে। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তবে যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে কেমন লাগে খেতে। আর অবশ্যই মা সকলের জন্য ফুলকপির ডাঁটা চচ্চড়িও নিয়ে আসবে। তাহলে বন্ধুরা এবারে ভালো করে দেখে নাও মা ফুলকপিগুলোকে ঠিক কিরকমভাবে কেটেছে। একদম খুব বেশি বড়ও করেনি, আবার খুব বেশি ছোটও করেনি, মানে মাঝারি সাইজ প্লাস। এবারে ফুলকপিটাকে পরিষ্কার জলে একদম ফ্রেশ করে একবার ধুয়ে নেব। ফুলকপিটা ধোয়া হয়ে গেলে এবারে একটা পাত্রে তুলে নেব। এবারে মশলাটা বেটে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো আদা, গোটা জিরে, গোটা ধনে, গোটা কালো সর্ষে, আর দিয়ে দেবো 4 মগজ। এবারে মশলাটাকে ভালো করে বেটে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। দুর্দান্ত একটা পেস্ট মা তৈরি করে নিয়েছে। তাহলে বন্ধুরা এবারে আমরা চলে এলাম উনুনে। আগে থেকেই মা উনুনটাকে জ্বালিয়ে রেখেছে। এবারে কড়াইটাকে বসিয়ে দিল। কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবারে একে একে ফুলকপিগুলোকে তেলে দিয়ে দেব। এবারে হাফ চামচ নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হাফ চামচ হলুদ। তাহলে এবারে কি করব, উনুনটাকে মিডিয়াম টু হাই আঁচে রেখে 7 থেকে 8 মিনিট ধরে ফুলকপিটাকে ভেজে নেব। তাহলে ফুলকপির কালারটা যে চেঞ্জ হয়ে গেছে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। মানে মা এখানে ফুলকপিগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছে। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে ফুলকপি ভাজার ওই তেলটাতেই আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবারে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2 তেজপাতা, দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এবারে আমরা ফোড়নটাকে বেশ লাল করে ভাজবো। জিরেটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা ভাজবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তাহলে ফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এই পর্যায়ে এবার আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দেবো। এবারে হাফ চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ দিয়ে দেবো। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো।
এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। অল্প কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ফাইনালি এবার ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে মশলাটাকে ফাইন করে কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। তাই এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা মশলাটা আমরা একদম পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি। তারপরে ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবারে কি করব, ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে রান্নাটাকে 7 থেকে 8 মিনিট ধরে কুক করে নেব। তাহলে বেশ কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে নিচ দিয়ে রান্নাটা লেগে না যায়। আবারও পুনরায় আমরা রান্নাটাকে ভালোভাবে কুক করে নেব। এবারে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। প্রায় 5-6 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ওদিকে আমাদের রান্নাটা হচ্ছে, এদিকে আমরা ধনেপাতাটা কুচিয়ে নেব। তাহলে বন্ধুরা ধনেপাতাটা কুচিয়ে নিয়ে সরাসরি রান্নাতে দিয়ে দেব। এবারে আর 1 থেকে হার্ডলি 1.5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের ফুলকপির কষাটা তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের নিরামিষ ফুলকপি কষা ফাইনালি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি। সত্যি নিরামিষ ফুলকপি যে এতটা স্বাদ হতে পারে এটা না খেলে একদমই বোঝা যাবে না। তাই আর দেরি কেন, আজই বাড়িতে তৈরি করে ফেলো এই নিরামিষ ফুলকপি কষা। তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।